জাতীয় মাত্রায় ক্যারাটে চ্যাম্পিয়নদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 11ই এপ্রিল বেলুড় ষষ্ঠীতলা শিবালয় লজে। আয়োজিত হলো এক বিশেষ সম্মাননা জ্ঞাপন এবং সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে জাতীয় লেভেলে স্থান অধিকারী চ্যাম্পিয়নদের সম্মানিত করা হয় এবং সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সার্টিফিকেট, উত্তরীয় এবং তাদের টি শার্টের মাধ্যমে। এই অনুষ্ঠানের বিশেষ পরবর্তী অনুষ্ঠিত হয়েছে NLCT ইউনিভার্সিটি ভোপালে। এই অনুষ্ঠানে যে সকল প্রশিক্ষক উপস্থিত হলেন তারা হলো মাননীয় কিয়সী রঞ্জন মণ্ডল, সিহান সূর্যনারায়ণ শেঠ, মাননীয় সিহান বিশ্বজিৎ হালদার মহাশয়, মাননীয় কিয়সী সুব্রত মণ্ডল মহাশয়, সেনকেই সুবীর সরকার, সেন অঙ্কর রাজ্জাক, সেনসেই সৌরভ রাজ্জাক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল শ্রী বৈকুণ্ঠ সিং, সিয়ান দেবাশিস মণ্ডল, সিয়ান ভোজু হেলা, সিয়ান মহেন্দ্র সিং। এছাড়া বিশেষভাবে স্বাগত জানানো হয় সাংবাদিক মণ্ডলীর কভারেজে যারা সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করেছেন। তো আসুন দেখে নেওয়া যাক তার কিছু মুহূর্ত, শুনে নেওয়া যাক তাদের বক্তব্য এবং আগামী দিনের পথ চলা। যে তারা যে জন্য এত কিছু করেছো, তোমাদের জন্য এই সম্মানটুকু হয়তো যেটুকু আমাদের রেফারি কমিশন থেকে অ্যারেঞ্জ করেছে এটা অনেকটাই। তা সত্ত্বেও আমি বলবো যে এটা যদি এবিএসকে তরফ থেকে যদি আবার ভালো করে কিছু করা যায় সেটার জন্য আমি আমাদের যে অ্যাডমিন কমিটি আছে তাদেরকে আমি একটা সাজেশন দেবো যাতে আমাদের এই বাচ্চাগুলোকে আরও কিছুভাবে উৎসাহিত করা যায়। আরও একটা কথা বল, ছোট বড় কিছু নয়, কিন্তু আমার যে চাহিদা সেটাই বড় কথা। অর্থাৎ আমি কি চাই কথা। প্রথমে কেউ কিন্তু একদম সাকসেস নিয়ে তার একটা উঁচু জায়গায় পৌঁছে যেতে পারে না। প্রতিটা মুহূর্তে তার একটা ফেলিওর থাকে
এবং একটা ইংরেজিতে কথা আছে, ফেলিয়ার ইজ দ্য সাকসেস অফ দ্য ফেলিয়ার। সুতরাং এই কথাটা মাথায় রাখবে, আজ থার্ড হয়েছো, কাল সেকেন্ড হয়েছো, বা যাই কিছু হয়েছো, তুমি আগামী দিন একটা নিশ্চয়ই, তোমার যদি প্রতিজ্ঞা দৃঢ় থাকে, তোমার যদি অভ্যাস ঠিক থাকে, তাহলে তুমি নিশ্চয়ই একটা বড় জায়গায় পৌঁছাবে। আবারও বলি, সবাই ভালো থেকো এবং উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দ্য আপকামিং ফিউচার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এইভাবে চালিয়ে যান, আপনারা অবশ্যই আগামী ভবিষ্যৎ আরও এগিয়ে আসবে। এবং সেই সঙ্গে যে সমস্ত আমি আস্তে আস্তে আলোচনা করছিলাম যে তোমরা এত ভালো অ্যাচিভমেন্ট পাচ্ছ, তোমাদের চাকরির ক্ষেত্রে একটি সুবিধা, তো সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু খেলাধুলা করলে হবে না, চাকরি যাতে হয় সরকারি আমাদের এখানে উপস্থিত আমাদের গেস্ট আছেন, আমাদের এবিএসকে সেক্রেটারি শ্যাম দেবাশিস মণ্ডল এবং আমার ফ্রেন্ডরা বসে আছেন প্রিয়সী সুব্রত মণ্ডল এবং সূর্যনারায়ণ শেঠ, প্রিয়সী রঞ্জন মণ্ডল। তো বাচ্চারা যখন খেলতে গেছিল, খেলে যখন তারা মেডেলিস্ট হয়ে ফিরল, তো আমরা চারজন মিলে ডিসাইড করলাম যে কিছু একটা করা দরকার। তার জন্য জানা দরকার, আরও অনেক অ্যাকোমোডেশনের ব্যাপার ট্যাপার থাকে, তো সেগুলো আমরা বসে ডিসাইড করলাম, তাহলে সেটা আমরা কন্ট্রিবিউট করবো প্রোগ্রামটা। তো আমরা প্রোগ্রামটা অনুষ্ঠিত করতে পেরেছি এবং বাচ্চাদের জন্য, যেসব বাচ্চারা ওয়েস্ট বেঙ্গলের জন্য খেলতে গেছিল এবং খেলে যারা ওয়েস্ট বেঙ্গলের নাম সাকসেস করেছে, তো তাদের আমরা একটা ছোট কনগ্রাচুলেশন জানাবো। আগামী দিনে আমরা চেষ্টা করব আরও যেসব আমাদের প্রোগ্রাম হয়, আমরা রেফারি কমিশনের পক্ষ থেকে সেই প্রোগ্রামটা আরও বড়োভাবে করব এবং আরও কীভাবে সুন্দরভাবে ভালোভাবে করা যায় আমরা আমাদের এবিএসকে মেম্বাররা রয়েছে এবং আমরা রেফারি কমিশনের যত মেম্বার রয়েছে আমরা সবাই মিলে বসে ডিসাইড করব এবং প্রতিটা বাচ্চা যেন যথাযোগ্য সম্মান পায়। অল ওভার ইন্ডিয়াতে খেলেছে, সেটা স্কুল গেমস হোক, সেটা ইউনিভার্সিটি গেম হোক, বা কাইয়ের ন্যাশনাল হোক, যে কোনো প্রোগ্রাম হোক, বেঙ্গল থেকে যে কোনো বাচ্চা রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করবে, আমরা চেষ্টা করবো রেফারি কমিশনের পক্ষ থেকে সবাই যাতে মানে আমরা সেই জায়গাতে বাচ্চাদের যেন যথেষ্ট সম্মান দিতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আজকে মঞ্চে উপস্থিত আমাদের প্রধান অতিথি এবং আমাদের এবিএসকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের এই লজে প্রোগ্রামটা করার জন্য। এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যা হচ্ছে ইন্ডিয়ার একটা অথেন্টিক ক্যারাটে অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের প্ল্যাটফর্মে গিয়ে আমাদের প্লেয়াররা সেখানে সেকেন্ড পজিশন পেয়েছে। যদিও আমি এই প্রোগ্রামে পৌঁছতে পারিনি, আমাদের টিম ম্যানেজার এবং রেফারি কমিশন সেক্রেটারি সেখানে উপস্থিত ছিলেন, তাদের মুখে আমার শোনা যে খুব কম ব্যবধানের জন্য আমরা ফার্স্ট হইনি, আমাদের টিম সেকেন্ড পজিশন পেয়েছে। এটা একটা অনেক বড় গর্বের ব্যাপার। যে সমস্ত প্লেয়াররা সেখান থেকে প্রাইজ ছিনিয়ে নিয়ে এসছে তাদেরকে আমার তরফ থেকে এবং আমাদের রেফারি কমিশন এবং এবিএসকে তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা আরও তোমাদের প্র্যাকটিস ভালোভাবে করো, আগামী দিনে আরও বড় বড় প্রোগ্রাম আছে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, তোমরা সেখানে সুযোগ পাবে এবং সেখানে গিয়ে তোমরা আরও ভালো কিছু করে আসবে, এটা আমরা আশা রাখি। তো আগামী দিনে তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করো, এগিয়ে চলো, এই বলেই আমার বক্তব্য শেষ করব। প্রিয়সী রঞ্জন মণ্ডলের জন্য একটু হাততালি দেবেন। এরপর যাদের নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, Under 21 main committee minus 84 kg. Sensirohi.
আজকে যে বিশেষ মুহূর্ত, এই যে জাতীয় স্তরের ছেলেরা মেয়েরা খেলেছে, তারা পারদর্শিতা স্বাক্ষর রেখেছে এবং একটা দ্বিতীয় স্থান তারা অধিকার করেছে, এই প্রেক্ষাপটে এবং আজকের সংবর্ধনা জ্ঞাপন, এই দুটোর মেলবন্ধন হিসেবে আপনার বক্তব্য কি বললাম? আমাদের যে প্লেয়াররা সেকেন্ড পজিশন পেয়েছে সারা ভারতবর্ষের মধ্যে, আমাদের এই যে রেফারি কমিশন যারা তাদেরকে সিলেক্ট করেছিল আমাদের স্টেট সিলেকশানে, ভালোভাবে তারা সিলেকশন করেছিল বলেই যারা প্রকৃত প্লেয়ার, যাদের মধ্যে ট্যালেন্ট আছে, তাদেরকে তারা ন্যাশনালে পাঠিয়েছিল। এবং কোন ন্যাশনালে পাঠিয়েছিল? ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যা ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় অর্গানাইজেশন এবং অথেন্টিক অর্গানাইজেশন। কেন অথেন্টিক অর্গানাইজেশন এবং বড় অর্গানাইজেশন আমরা বলবো বা দাবি করব, তার কারণ হচ্ছে আজকে অলিম্পিকে ক্যারাটে যাওয়ার জন্য ইন্ডিয়াতে অনেক অর্গানাইজেশন চেষ্টা করছে, কেউই সেটা পাচ্ছে না। এই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কাই আগে ইন্ডিয়ান অলিম্পিকে ছিল, যেটা ইন্ডিয়ার মধ্যে একমাত্র অ্যাসোসিয়েশন, সেই একমাত্র ইন্ডিয়ান অলিম্পিকে ছিল, রেকগনাইজেশন ছিল। বাকি কোনো অর্গানাইজেশন ইন্ডিয়ান অলিম্পিকে কোনোদিনই ছিল না। এবং তার যে স্টেট বডি অল বেঙ্গল স্পোর্ট ক্যারাটে অ্যাসোসিয়েশন, যেটা বাংলায় আছে, সেটা একমাত্র অথেন্টিক অর্গানাইজেশন যারা প্লেয়ারের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং প্লেয়ারদের সুযোগ সুবিধা করে দেয়। এই অ্যাসোসিয়েশন অন্যান্য অর্গানাইজেশনের মতো অনেক অনেক টাকা দিয়ে সিলেকশন করায় না। আজকে যে প্লেয়াররা স্টেট সিলেকশনে অংশগ্রহণ করেছিল তারা জানে তারা কত টাকা দিয়ে তারা সিলেকশনে নাম লিখিয়েছে। আজকে ক্যারাটে বিজনেস পর্যায়ে চলে গেছে, বিভিন্ন অর্গানাইজেশন এটা নিয়ে বিজনেস করছে, কম্পিটিশনের নাম করে প্রচুর টাকা তারা বাচ্চাদের থেকে লুটে নিচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবিএসকে বাচ্চাদের সেইভাবে সুযোগ সুবিধা দিচ্ছে যাতে তাদের খরচা কম হয় এবং তারা ন্যাশনালে ছেলেদেরকে পাঠাতে পারে এবং যোগ্য প্লেয়ারদেরকে পার্সিয়ালিটি করে বসিয়ে দেওয়া হয়, তারা জায়গায় যেতে পারে না, যার ফলে বেঙ্গল কোনোদিনও ভালো পজিশন পায়নি। আজকে বেঙ্গল সারা ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড পজিশন পেয়েছে, তাও ফার্স্ট পজিশন হয়ে যেত, সামান্য নাম্বারের জন্য তারা কম পেয়েছে আমাদের টিম। ভাইস চেয়ারম্যান, এইটাই বলবো যে এবিএসকে তরফ থেকে যে কোচ এবং টিম ম্যানেজার এবং আমাদের এবিএসকের অভিভাবক মাননীয় বৈকুণ্ঠ সিংজি, মাননীয় দেবাশিস মণ্ডল, মাননীয় বোজওয়ালা এবং আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, তারা সকলে মিলে একটা চিন্তাভাবনা করেছিল যে আমরা একটা সঠিক পথে, ভারতীয় পথে একটা সঠিক পথে আমরা বাচ্চাদেরকে পরিচালনা করব। তার একটা দিশা এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলায় আমরা সেই দিশা পেয়েছি যে এবিএসকে এমন একটা সংগঠন যেটা বাংলা ছেলেমেয়েদেরকে নিয়ে চিন্তাভাবনা করছে। শুধু তাই নয়, প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের এই এবিএসকে তরফ থেকে সংগঠনকে এই মোবাইলের মধ্যে যে সমস্ত বাচ্চারা চলে যাচ্ছে, মোবাইল ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে সেই ক্যারাটেতে কীভাবে শরীরচর্চা করা যায় সে সমস্ত চিন্তাভাবনা আমাদের এবিএসকে তরফ থেকে চলছে, যাতে বাচ্চারা ক্যারাটে প্র্যাকটিস করে এবং সেলফ ডিফেন্স করে। আর আমাদের এবার যে ভোপালে যে চ্যাম্পিয়নশিপ হয়ে গেল সেটা তো আপনারা এমনি এর আগেও দেখেছেন। বা এই মুহূর্তে আমরা রেফারি কমিশনের তরফ থেকে এবিএসকে যে রেফারি কমিশন আছে, রেফারি কমিশনের তরফ থেকে তাদেরকে উৎসাহিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং আরও চেষ্টা করব যাতে ভবিষ্যতে এই বাচ্চারা আরও ভালো নতুন নতুন দিশা পায়, ভবিষ্যতে যাতে বাচ্চারা বিনা পয়সায় খেলতে যেতে পারে দেশ বিদেশে, সেই চেষ্টাও আমরা চালিয়ে যাচ্ছি এবং চালাবো। আমি কেওসি রঞ্জন কুমার মণ্ডল, এবিএসকে ভাইস প্রেসিডেন্ট এবং রেফারি কমিশন চেয়ারম্যান।